বিষ্ণুপুরের ছবি দেখাবো। বিজেপি সাংসদ সৌমিত্র খা তার রামনবমীতে লাঠি খেলা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জেলা জুড়ে পালিত হচ্ছে রামনবমী। কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম, শোভাযাত্রা চলছিল। সৌমিত্র খা তার লাঠি খেলার ছবি, বিষ্ণুপুরে বিজেপি সাংসদের লাঠি খেলা। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এক ভিন্ন ধরনের ছবি আমরা দেখছি, সৌমিত্র খার লাঠি খেলার ছবি। একদমই, দেখো, বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা আজ বিষ্ণুপুরে যে রামনবমীর শোভাযাত্রা বেরোয় বিষ্ণুপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে, সেখানেই তিনি পা মিলিয়েছিলেন। কারণ হাজারো ভক্তের সঙ্গে তিনি পা মিলিয়েছিলেন। তারপরেই তাকে দেখা যায় এক ভক্তের হাত থেকে তিনি লাঠি নিয়ে রাস্তায় লাঠি খেলাতে থাকেন। পাশাপাশি তিনি লাঠি খেলার পাশাপাশি যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়, আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন এই লাঠি খেলা। তিনি বলেন যে ছোটবেলা থেকেই তার অভ্যাস, এবং যে আজ যে এই শোভাযাত্রায় তিনি তাই লাঠি খেলছেন। একদিকে যেমন কোর্ট রায় দিয়েছে কোনো অস্ত্র মিছিলে ব্যবহার করা যাবে না, তাই তিনি কিন্তু প্রতীকী হিসাবে লাঠি খেলায় অংশগ্রহণ করেছিলেন এই রামনবমীতে। পাশাপাশি যে ভক্তরা রয়েছে তাদের ছোলা গুড় সমস্ত কিছু খাইয়ে রামনবমীর এই শোভাযাত্রায় কিন্তু পা মিলিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। বেশ, বিশ্ব হিন্দু পরিষদ করেন, বিষ্ণুপুরের বিশ্ব হিন্দু পরিষদ এনারা করেন। আমরাও একজন সাধারণ সনাতনী ধর্ম হিসাবে আমরা নিজেও একজন মিছিলে থাকি। লাঠি খেলা আমার এটা ছোট থেকে অভ্যাস ছিলাম, রামকৃষ্ণ মিশনে পড়েছি, সেই কারণে লাঠি খেলা শিখতাম। কিন্তু তখন জানতাম না সংঘ পরিবার এটা করে। এখন সংঘ পরিবারের ভক্তি থেকে আমিও সেটা শুরু করেছি। গোদা হচ্ছে সনাতনী ধর্মের এবং শ্রী হনুমানজির একটা মানে শক্তির প্রতীক। সেই শক্তির, সনাতনী ধর্মের শক্তির প্রতীক নিয়ে সবাই থাকতে পারে।